বাংলাদেশের তেলের সমস্যা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। এখন না বাংলাদেশের না জানি কি হবে। ওই অনেক কষ্টে মষ্টে ওই ভারত থেকেও কিছু ডিজেল পাওয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে শুনলাম যে রাশিয়া যেখান থেকে তেল সাপ্লাই দিত তাদের একটা বিরাট তেলের সেই ডিপো বা যেখান থেকে তেল সাপ্লাই করতো ওখানে নাকি ইউক্রেন করছে, ওই ড্রোন হামলা করে ওটা ধ্বংস করে দিয়েছে এবং 40% নাকি রাশিয়ার জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় তাহলে তো ভারতও তো আর রাশিয়া থেকে ঠিকঠাক মতো তেল পাবে মনে হচ্ছে না, তাই না? তো তাই যদি হয় তাহলে বাংলাদেশকেও যে তারা তেল দিবে, সেই শেখ হাসিনার পাইপলাইনে, যে পাইপলাইন দিয়ে বস্তুত বাংলাদেশের গ্যাস ভারতে যাওয়ার কথা ছিল, এটা আমরা শুনছিলাম। তো এখন ওই পাইপলাইন দিয়ে ডিজেল আসতেছিল। তো এখন এই রাশিয়ার গ্যাসও যদি বন্ধ হয়ে যায়, তেল গ্যাস যদি বন্ধ হয়ে যায় এই ভারতে আসে, তাহলে বাংলাদেশে কি আর তেল দিবে নাকি? তাহলে বাংলাদেশ কঠিন বিপদে পড়ে যাবে না? তো এই বিপদ থেকে হঠাৎ করে উদ্ধার পাওয়ার একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, অর্থাৎ অলৌকিক কিছু ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে বাংলাদেশে মানুষের বাড়িতে কিন্তু তেলের খনি আবিষ্কৃত হচ্ছে। এটা কিন্তু মিরাকল, একেবারে মিরাকল। এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে যে ক্যাপশন দিয়েছিল যে জামায়াত ইসলামের এক নেতার বাড়িতে ওই খাটের নিচে নাকি তেলের খনি পাওয়া গেছে। ওই যে খাট উঁচু করছে পুলিশ না মিলিটারি বিডিআরকে, বোতল একেবারে কি সুন্দর তেল, তাই না? হ্যাঁ, পেট্রোল। এবং কয়েকদিন আগে শুনছিলাম যে এক লোকের ছাদে যেখানে পানির ট্যাঙ্কি ছিল, কথা নেই বার্তা নেই, রাতারাতি পানি নাকি ডিজেলে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, ডিজেলে পরিণত হয়ে গেছে। এরকমভাবে ট্যাঙ্কি কিন্তু মানে পানি ডিজেলে পরিণত হচ্ছে। খাটের নিচে এই মানুষের বাড়ি যারা নাকি তেলের ব্যবসা করতো, হঠাৎ করে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে কি একটা অদ্ভুত কারবার হয়ে গেছে যে তাদের বাড়ি ঘরের ওই খাটের নিচে তেলের খনি পাওয়া যাচ্ছে। তো এইভাবে যদি তেলের খনি পাওয়া যায়, তারপরে পানির ট্যাঙ্কির পানি যদি ডিজেলে পরিণত হয়ে যায়, তাহলে বাংলাদেশের তো আর কোনো চিন্তা নেই। আমি এতদিন ভাবতাম যে এই আল্লাহ বাংলাদেশের উপরে তার কোনো নজর নেই, রহমত নাই, কিন্তু দেখলাম যে প্রকৃত বিপদের সময় ঠিকই আল্লাহ রহমত করছে। অতএব আমাদের তো চিন্তার কোনো কারণ আছে বলে অন্তত দেখি না, তাই না? এখন বাড়ি যদি এরকম তেল পাওয়া যায়, তাহলে আর তেল নিয়ে তো আর চিন্তার কোনো কারণ আছে বলে তো মনে হয় না। তাহলে এত হাহাকার কিসের? তবে গোটা পৃথিবীতে এই তেল নিয়ে যে একটা তেলেসমাতি কাণ্ড হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ হরমুজ প্রণালী তো দাঁতে দাঁত চেপে হলেও ইরান ঠিকই বন্ধ করে রাখছে, কারণ ওখানে তাদের নৌবাহিনীটা নিয়ে থাক আর না থাক তাতে তো কিছু যায় না। ওখান দিয়ে যে সমস্ত জাহাজ তেল ভর্তি করে বা গ্যাস ভর্তি করে নিয়ে যাবে, ওই অনেক ভিতর থেকে যদি ওই মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এগুলো যদি তাক করে মারে, তাহলে তো জাহাজে লাগবে। অথবা ওখানে হাজার আছে ওই অঞ্চলে, ওই হরমুজের ওই অঞ্চলে ওই ইরানের হাজার ছোটো স্পিড বোট আছে। ওই স্পিড বোটগুলো কোনোটা শুনছি 70-80 কিলোমিটার গতিতে নাকি ছোটে পানির উপরে, আবার শুনছি নাকি 100 কিলোমিটারের উপরে নাকি ছুটতে পারে, অর্থাৎ ভীষণ গতি। ইরান আগেই জানতো বা বুঝতো যে কোনো একদিন যুদ্ধ লাগলে তাদের বড় যে শিপ টিপ আছে বা সাবমেরিন আছে, এগুলো ডুবে যেতে পারে, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যদি ছোটো হাজার স্পিডবোট কিসিমের বানায় রাখা হয়, তাহলে এইগুলো কয়টা মারবে? অনেকটা ওই যে ড্রোন মারার মতো। তো একটা জাহাজ ধরা যাক এখন হরমুজের মধ্য দিয়ে যাচ্ছে, তাই না? তো তার দিকে 10টা বা 15-20টা ছুটে গেল, এই স্পিডবোট ছুটে গেল, এবং এই প্রত্যেকটা স্পিডবোটে স্বল্প পাল্লার ওই যে অ্যান্টিশিপ মিসাইল সেট করা আছে। তো এখন কয়টা মারবে? আর এরা তো মরার জন্য রেডি। IRGC ফ্যানাটিক এবং ডগম্যাটিক, অর্থাৎ ধর্মান্ধ একটা গোষ্ঠী, যারা নাকি তাদের জীবন চলে যাবে। কিন্তু ওই আমেরিকা ইসরায়েলের কাছে তারা হার মানবে না। হার মানলে সমস্যা আছে, সেক্ষেত্রে বেহেশতে কিন্তু যাওয়া যাবে না। হার
এখানে আত্মসমর্পণ তো প্রশ্ন ওঠে না, হয় জীবন চলে যাবে, হয় যুদ্ধে জিততে হবে, এটা তো তাদের জন্য জিহাদ। এখানে হয় জিততে হবে, আর নতুবা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে মারা গিয়ে কি শহীদের সোজা বেহেশতে চলে যেতে হবে। এখানে আত্মসমর্পণ করলে বা ইহুদি নাসারা কাফেরদের কাছে যদি সারেন্ডার করে, তাহলে তাদের কপালে তো জুটবে না, বেহেশতের হুর জুটবে না। অর্থাৎ টেকনিক হিসাবে এরা এই যে অনেক স্পিড বোট এখানে সেট করে রেখে কিন্তু বস্তুত ব্যারিকেডটা বজায় রাখতে পারছে। আর ওদিকে ইসরায়েল এবং আমেরিকা ওয়ান আফটার অ্যানাদার IRGCর উচ্চতর কমান্ডারদেরকে হত্যা করে। সো হোয়াট, ওদের তো রেডি করা আছে যে একজন মারা গেলে কে তার স্থলাভিষিক্ত হবে। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যে একেবারে টপ র্যাঙ্কের সবাই মারা গেছে, দ্বিতীয় সারির যারা তারাও মারা গেছে, তৃতীয় সারিরও অনেকগুলো মারা গেছে, চতুর্থ সারিরও অনেকগুলো মারা গেছে। প্রত্যেক দিন আমরা খবর দেখছি যে আজকে IDF, ইসরায়েলের IDF বিমান হামলা করে অমুককে এলিমিনেট করে দিয়েছে, তাই না? তো ফলে হচ্ছে কি, এখন হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাস আসতে পারছে না। আবার ওদিকে রাশিয়া যে তেলের সাপ্লাই দিত সেটাও ওই 40% বন্ধ হয়ে গেছে। এখন এইটাই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? ডোনাল্ড ট্রাম্প কদিন আগে কিন্তু বলছিল যে ঠিক আছে, রাশিয়ার তেল যে কেউ ইচ্ছে করলে কিনতে পারে, এখন কোনো নিষেধাজ্ঞা নাই। তো ওই কথা বলে আবার ওই ইউক্রেনরে দিয়ে রাশিয়ার তেল ক্ষেত্রে বা শোধনাগারে বা ডিপো আর কি, ওখানে আবার ওই ইউক্রেনকে দিয়ে কি মারছে, ওই ড্রোন মারছে, মেরে, অর্থাৎ যে সুযোগ রাশিয়াকে দেওয়া হয়েছিল এটা যাতে ভোগ করতে না পারে সেই ব্যবস্থা করা হলো। আবার ওদিকে শুনলাম ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের উপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তো তুলে নিলে কী হবে? অন্য দেশের জাহাজ যদি তেল ভর্তি করে ওই হরমুজ পার হতে না পারে, তো ইরানের জাহাজ কি তেল নিয়ে ওখান থেকে যেতে পারবে নাকি? না, সেটাও তো পারবে না। তো ফলাফল এখন সারা পৃথিবীতে তেলের জন্য হাহাকার পড়ে যাবে। মাঝখান দিয়ে হয়তো একটা ঘটনা ঘটতে পারে, যেটা আমার কাছে মনে হচ্ছে এই সুযোগে তেলের দাম তো এমনি বেড়ে গেছে, তাই না? এইবার আমেরিকা হয়তো অফার দিবে, বা আমেরিকা হয়তো বিপুল মুনাফায় তাদের দেশের তেল বিক্রি শুরু করে দিবে। এতদিন তো অনেক দেশকে সাদাসাদি করছে, তারা নেয় নাই। তারা এই যে সস্তা তেল হয় রাশিয়ায়, সস্তা তেল হয় ইরান, সস্তা তেল হয় ওই মধ্যপ্রাচ্যে, ওই জন্য নেয় না। তো এখন তো ওইগুলো বন্ধ, এখন আর যাবে কোথায়? এখন আমেরিকা বলবে এখন আমার কাছ থেকে তেল নাও, ভেনিজুয়েলার কাছ থেকে তেল নাও, ব্যাস। আমার মনে হয় যে ঘটনা এরকম ঘটছে। তবে এই বিপদ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আল্লাহ যে এইভাবে বাংলাদেশের ওপর রহমত বর্ষণ করবে, এইটা কিন্তু আমি কখনোই কল্পনা করিনি। এখন জামাত ইসলামের লোকজন, বিএনপির লোকজন যারা নাকি তেল ব্যবসার সাথে জড়িত ছিল, প্রত্যেকের বাড়ি ঘরে এই খাটে নিয়েছে, বাড়ির ছাদের ট্যাঙ্কি সব তেল পাওয়া যাচ্ছে। আর তেলের খনি ওয়ান আফটার অ্যানাদার আবিষ্কার হচ্ছে, তাই না? ফলে বাংলাদেশের তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, কি বলেন? ধন্যবাদ।